তুমি উলঙ্গ ছবি দেখতেছো সারা রাত। হাই যুবক, খোদার কসম, আল্লাহ ডাক দিয়ে বলে, আলা ইয়ালামু মান খালাক, বান্দা যে সৃষ্টি করেছে সে জানবে না, সে দেখবে না, এটা কেমনে ভাববে? কেমনে ভাববে? কেমনে ভাববে? এজন্য আল্লাহ বলেন, ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। বান্দা আস্তে বলো কিংবা জোরে বলো, অথবা অন্তরের ভিতরে যা লুকিয়ে রাখো, আমি আল্লাহ সব কিছু পুরাপুরি জানি। জানে কিনা? আল্লাহ থেকে আড়াল করা যাবে কিনা? আলা ইয়ালামু মান খালাক। আল্লাহ বলে, বান্দা একটা যুক্তি শুধু শুধু, যিনি সৃষ্টি করলেন তিনি জানবে না, এটা কেমনে ভাবলা? এটা যিনি বানাইলেন তিনি বুঝবে না কোনখান দিয়া কথা বলে? এটা জানে না। শুধু কোম্পানি যদি না জানে তো তুমি নি জানো? তো বানানে ওয়ালা মালিক আল্লাহ, তিনি বলেন আলা ইয়ালামু মান খালাক, যিনি সৃষ্টি করলেন তিনি বুঝি জানবে না। কেমনে ভাবলা যুবক? কেমনে ভাবলা মা বোন? কেমনে ভাবলেন বাবা? আল্লাহ জানবে না? আল্লাহ বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলে, বান্দা তুমি জানো কি, আমি কিন্তু তোমাকে সারাক্ষণ দেখি। কতক্ষণ? কতক্ষণ? আবার বলেন, আল্লাহ দেখেন কতক্ষণ? সারাক্ষণ। রাত 2টা, দিনের 2টা আল্লাহর কাছে বরাবর। আল্লাহ অন্ধকারে যেমন দেখে, আলোতে তেমনই দেখে। দেখে না? 7 আসমানের উপরে যেই ফেরেশতা হাঁটে, 7 তবক জমিনের নিচে যেই পিঁপড়া হাঁটে, আল্লাহ বলে, বান্দা 2টাই আমি এক নজরে বরাবর দেখি। বরাবর দেখি। আমারে ফাঁকি দিবা কেমনে বান্দা? কেমনে ফাঁকি? আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। চলেন, কথা শেষ। রাত গভীরে আমরা সবাই মিলে আখিরাতের ভয় করে, জাহান্নামের ভয় করে, নিজের কবরের কথা মনে করে, মৃত্যুর কথা মনে করে গুনাহ ছেড়ে দেওয়ার এক সিদ্ধান্ত নেই। বলেন ইনশাআল্লাহ। যুবক ছেলেরা, ভাই, হাত জোর করে বন্ধু আমার আমি অনুরোধ করলাম, নামাজ পড়ো। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, যালিকা হুদাল্লাহ, এটাই আল্লাহর হেদায়েত। মানে কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলছে, ইয়াহদি বিহি মান ইয়াশা, এর দ্বারাই তিনি যাকে ইচ্ছে করেন হেদায়েত দিয়ে থাকেন। তাহলে বোঝা গেল কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাকে হেদায়েত দেন। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, এই কোরআনই হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে সিরাতে মুস্তাকিম, সরল সঠিক জান্নাতের রাস্তা। ফাত্তাবিউহু, তোমরা এই কোরআনকেই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আল্লাহ বলেন এই কোরআনকে বাদ দিয়ে অন্য কোনো পথে যেও না, অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে অন্য যে কোনো পথে গেলেই তোমার এই জান্নাতের রাস্তা সিরাতে মুস্তাকিম থেকে বিচ্ছিন্ন করে দিবে। যালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহ বলেন এটা আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করলাম। ওসিয়ত তো আপনারা বুঝেন যে কোনো মানুষ বিশেষ গুরুত্ব এবং তাকিদের সাথে সচরাচর মৃত্যুর পূর্ব মুহূর্তে যে কথাগুলো বলে এটারে ওসিয়ত বলে। মানে এটা স্বাভাবিক নসিহতের চাইতেও গুরুত্বপূর্ণ। তো আল্লাহ তাআলা যিনি এমনি বললেই চলতো, সেই মহান আল্লাহ পাক বলতেছেন, বান্দা এটা আমার ওসিয়ত। আল্লাহ পাকের ওসিয়ত কতটা গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ তাআলা বলেন এটাই সিরাতুল মুস্তাকিম, এর দ্বারাই আমি যাকে ইচ্ছে করি হেদায়েত দিয়ে থাকি। এজন্য মনোযোগ দিলে ধীরে ধীরে বদলায় মানুষ। একটা জিনিস মনে রাখবেন, আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ মূলনীতি আছে, নতিজা আরজালের তাবে হয়, ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয়। অর্থ হলো মনোযোগ দিলে বুঝবেন সবাই, আমি সহজে বুঝাই।
মনে করেন একটা পানির টাঙ্কি 500 লিটারের, ওই যে গাজি টাঙ্কি যেগুলো, কয়েল দিছে ধোঁয়া দেখুন, তো এই গাজি টাঙ্কি 500 লিটারের। এখন এটার মধ্যে মনে করেন 499 লিটার মোটর দিয়ে উঠানো পানি, মানে ফ্রেশ পানি মোটর দিয়ে উঠাইছে, এটার ভিতরে পুরাইছে। এখন 1 লিটার পানি, শুধু এই 1 লিটার পানি না, এটা পেশাব দিছে এটার সাথে, প্রস্রাব। এখন বলেন 499 লিটার পবিত্র পানি আর 1 লিটার পেশাবের ফোঁটা, প্রস্রাব। এখন এই দুইটা মিল্লা পানির হুকুম কি বলেন? সবাই বলেন না, বুঝছেননি কথা? এটা একবারে বোঝে না এমন কোনো মানুষ নেই, এটা সহজ কথা। তাহলে ফলাফল আসলো 499 লিটার পবিত্র পানি হওয়ার পরেও মাত্র 1 লিটার নাফাক পানি হওয়ার কারণে দুইটা মিলে ফলাফল আসছে কি? নাফাক। এইটারে আরবিতে কয়, আমরা মাদ্রাসায় তালেবে ইলমের জামানায় এটা আমরা পড়ছি, নতিজা আরজালের তাবে হয়, অর্থাৎ ফলাফল দুইটা মিললে ভালো মন্দ, মন্দটার অনুপাতে হয়, নিকৃষ্টটার অনুপাতে হয়। এই জন্য আমি সবসময় বলি এটা, যে কেউ বুট খাইলো, বাদাম খায়, ওয়াজও শোনে, তাহলে বুট আর ওয়াজ, ফলাফল আসবে বুট, ফলাফল আসবে কি? বাদাম আর ওয়াজ, ফলাফল আসবে বাদাম। মোবাইলও টিফলো, ওয়াজও শুনলো, ফলাফল আসবে মোবাইল। ওই এরকম বসে বসে জুরাইলো, আবার ওয়াজও শুনলো, তো ফলাফল আসবে জুরানি। মানে রেজাল্ট হইলো কি? যে জুরাইছে কদ্দুর, কি শুনছে কইতে পারবে। হ্যাঁ, কারণ এই দুইটার মধ্যে যেটা নিকৃষ্ট, রেজাল্ট আসবে কোনটার? ওইটা, এইটা। এই জন্য এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মারউ আলা দীনে খালিলিহি, প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর দ্বারা প্রভাবিত হয়। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু, অতএব তোমরা লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছ। হাদিস এটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তার মানে হলো, কেউ যদি কোনো অসৎ মন্দ লোক, চরিত্রহীন লোক, যেই কোনো পাপীর সাথে তার গভীর সম্পর্ক রাখে, খুব দ্রুত গতিতে তার মধ্যে ফলাফল আসবে ওই নিকৃষ্ট ব্যক্তির অনুপাতে। এটাই সত্য, এটাই সত্য। এজন্য এটা বাস্তবতা। সাথের 4 জন বিড়ি সিগারেট খায়, অল্প সময়ের পরে দেখবেন এর মধ্যে এটা আসর করছে। সাথের 2 জন নেশা করে, তো এও এদের সাথে চলতে ফিরতে গিয়ে কিছুদিনের মধ্যে নেশা করো, চরিত্রহীন। এটা একেবারেই পরীক্ষিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি বলেন তো আরে ঠিক করবে না, না, নিয়ম এটা মনে রাখতে হবে, কারো ইসলাহ, কারো সংশোধন তার সাথে মিশে গিয়ে নয়, তার গুনাহ নাফরমানির সাথে নিজেকে মিশে না। যে আমরা 2 জনে আগে তার লগে আমিও 2-1 বেলা সিগারেট খাই, আস্তে আস্তে সম্পর্ক গভীর হইলে পরে ছাড়াই এলাম, জি না, হবে না, হবে না। বরং ফলাফল আসবে যে একদিন তুমিও নেশা করো। এই জন্য নিয়ম হলো নিজেকে ঈমান আমলের উপরে শতভাগ ঠিক রেখে অন্যকে সংশোধনের চেষ্টা করা। কথা বুঝছেন না আমার? এটা গুরুত্বপূর্ণ মূলনীতি, এটা সংশোধনের মূলনীতি। নিজে পেশাবের উপরে দাঁড়াইয়া আরেকজনের দুধ খাওয়াইলে হইতো, এটা গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। এই জন্য অনেক সময় ছেলে পেলেদের মধ্যে এটা মানসিকতা কাজ করে যে মন্দ লোকের সাথে বন্ধুত্ব করে ধীরে ধীরে তারা ঠিক করে না। বন্ধুত্ব করে ঠিক না, তোমার অবস্থান ঠিক রেখা তারপরে ঠিক। মনে করেন এখন আসরের নামাজের ওয়াক্ত, আমার একটা ছেলের সাথে জেনারেল সম্পর্ক, আমি একজন হুজুর মনে করেন, তাই না? আমার দায়িত্ব কি যে আগে কিছুদিন আগে নামাজ না পইরা তার লগে আমার আগে সম্পর্ক করতে হবে, পরে আস্তে আস্তে দুজনের নামাজ পড়ব নাকি? আমার এই আসরের নামাজ
এই যে কাজা হইল এটা আর কোনোদিন আসবে আমার? তো তাইলে কথা বুঝছেন না? আমি তাকে বললাম, সে শুনলো না। তারপরও আমার নামাজ আমি শতভাগ ঠিক রাখতে হবে। আমাকে জামাতে যাইতেই হবে, আমাকে মসজিদে ঢুকতেই হবে, এইটা নিয়ম। এখানে অনেকে ভুল করে, এখানেই অনেকে ভুল করে। আগে প্রেম করে, এরপরে হেরে মুসলমান আসবে। আপনারে বলছি নি মুসলমান বানাই, হিন্দু মাইয়া রে আগে প্রেম কইরে সেরা আপনি মুসলমান বানাই তুইব। ইসলাম আপনার কাছে এরকম একেবারে ঠেকে গেছে, আত্মাও ধরে লাইছে, বাবুরে যেমনি পারো এরেও তুমি মুসলমান বানাও। আরে বাপরে, আপনি এত বড় মহান কান্ডারি ইসলামের, হ্যাঁ ফাইজলামির জায়গা পান না? কে শিখাইল এটা? এটা দিন না, এটা দিন না। এজন্য খেয়াল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা লা তুসাহিব ইল্লা মুমিন, ইমানদার ব্যতীত কাউকে বন্ধু বানায় না। ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়্যুন, নবীজি বলেন ভালোবেসে মহব্বত করে মুত্তাকি দিনদার ব্যতীত কাউকে খানা খাওয়ায় না। সরাসরি হাদিস। আলতু ফালতুকে তোমার মাল তার পিছনে খরচ করো না, খরচ করো না তার পিছনে। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমার দেওয়া সম্পদ থেকে তোমার প্রতি আমার হুকুম, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, আমার দেওয়া এক কানা করি সম্পদ দিয়ে জমিনের মধ্যে ফিতনা হবে, ফাসাদ হবে, গুনাহের ন্যূনতম কোনো পরিবেশ কায়েম হবে, এমন কিছু তোমার সম্পদ দ্বারা করো না। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, আল্লাহ তাআলা কঠিন ভাবে বলছে, কোনোভাবে করো না। জুয়ার আড্ডা, খেলার আড্ডা, ছেলেরা আবদার করছে, আঙ্কেল আমরা একটু গান করব, আপনি কয়টা টাকা দিতেন? বাহ আঙ্কেল, আঙ্কেল আপনি যে দিলেন আঙ্কেল আমরা বুঝছি, তো আপনি কয়দিন পরে পোস্টার লাগাইবেন, আপনাদের সেবা করতে চাই, এই জন্য আর কি। এটি আমরা বুঝি না, এটা তো আমরা বুঝি। আপনি কয়দিন পরে মেম্বরির দাঁড়াইবেন, এই জন্য আর কি। আখেরাত ভিন্ন জিনিস, মেম্বরি আরেক জিনিস। সেটা হইতে পারে আপনার মাকসাদ, দুনিয়ার জন্য করলেন সেটা আপনি বুঝেন, কিন্তু আখেরাতের বিষয়টা অন্য বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনুল কারীমে আছে সূরা কাহফের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কয়েকজন সাহাবীর সাথে বসা। তো এই সময় মক্কার কুরাইশ কয়েকজন কাফের সর্দার ওনারা নবীজির সামনে আসছে। এর মধ্যে একজন সর্দারের নাম ছিল আস ইবনে ওয়াইল। সে নবীজিকে দেখে বলল, মুহাম্মদ আসছিলাম তোমার সাথে কিছু কথা বলবো, শুনবো, আমাদেরও কিছু কথা আছে, তোমারও কিছু কথা কি শুনবো, কিন্তু এখন এই যে লোকটি লইয়া বইছ এটি কিতা? এই সমস্ত আঙ্গাল কাঙ্গালের লগে বইতাম, হ্যাঁ মানে এখানে বেলাল, খাব্বাব, খুবাই, মানে এরা তো হইলো সব কৃতদাস ছিল, আগে গোলাম ছিল, এখন মুসলমান হয়েছে, সাহাবীও না। তো এদের তুলনায় তো এরা সামান্য, এগুলোর লগে নিয়ে বইতাম, হ্যাঁ ইজ্জত থাকেনি এগুলোর লগে বসে। তো সে বলল নবীজিকে, মুহাম্মদ তুমি দুইটা কাজের একটা করো, হয় এই লোকগুলারে এখান থেকে উঠায় দাও, তাহলে আমরা বসবো, আর নাই তো তুমি উঠতে আসে আলাদা আসো, আমরা তোমার সাথে বসবো, এগোর লোকে বসবো। কোরআন শরীফে আছে, সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইয়া কোরআন নাজিল করে বন্ধুকে বললেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু। বন্ধু, সকাল সন্ধ্যা দিবানিশি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যারা আমার বন্দিগি করে, আমারে ডাকে, আপনি আপনার নিজেকে মজবুতির সাথে তাদের সাথেই বেঁধে রাখেন, এক কদম উঠবেন না, সাবধান। বেঈমান সরে যেতে বলেন, যা বেঈমান, তোদের মতো নাফরমান সারা পৃথিবীর মালিক হইলে কি আছে? ওয়ালা আবদুম মুমিন খায়রুম মিন মুশরিক, কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার যদি গোলাম হয় পৃথিবীর সমস্ত বেঈমানের চাইতে খায়ের সর্বোত্তম সে।
হোক সে গোলাম, কোরআন শরীফের আয়াত, ওয়ালা আব্দুম মুমিন, হোক সে কৃতদাস, হোক সে বেলাল হাবশি গোলাম, সে সমস্ত কাফের বেঈমান যত উচ্চ বংশীয় হোক না কেন তাদের চাইতে উত্তম, তাদের চাইতে উত্তম। এই জন্য নওজোয়ান ভাই, কথার প্রসঙ্গে জন্য বললাম প্রথম কথাটা, এটা গুরুত্বপূর্ণ দোস্ত আমার, বন্ধু আমার, যে সঙ্গী নির্বাচন খেয়াল কর। স্ত্রী একজন সঙ্গী, এটা নির্বাচনের ক্ষেত্রে ইসলাম ছেলের ক্ষেত্রে মেয়ের বিষয়ে দিক নির্দেশনা দিছে, মেয়ের ক্ষেত্রে ছেলের বিষয়ে দিক নির্দেশনা দিছে। দীর্ঘদিনের জীবন সঙ্গী, এ নষ্ট হইলে, চরিত্রহীন হইলে, যার স্ত্রী চরিত্রহীন, এই সঙ্গী যার খারাপ, তার পুরা জিন্দিগি জাহান্নামের টুকরা, জাহান্নামের আগুন। যার বেডি 2 নম্বর, যার স্ত্রী পরকীয়া আসক্ত, যার স্ত্রী অন্য পুরুষের লোভে আক্রান্ত, তো এই হাইওয়ান মহিলা, তো এই ঘর পুরা জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা এটা। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, পৃথিবীতে মানুষ 4টি জিনিস দেখে বিয়ে করে। লিহাসাবিহা, 1 নাম্বার তার বংশ দেখে, 2 নাম্বার অলিমালিহা, কারো সম্পদ দেখে, অলি জামালিহা, কেউ বিয়ে করে সৌন্দর্য দেখে, অলি দীনিহা, কেউ বিয়ে করে দিন দেখে, তার ইবাদত, তার আমল, তার নামাজ, তার পর্দা পুশিদা দেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাজফার বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদা। এই কথাটা সাংঘাতিক। নবীজি বলছেন, আমার উম্মত, আমি রাসূল পরামর্শ দিলাম, তুমি দিনদারিকে প্রাধান্য দিও, নাইতো আল্লাহ যেন তাইরে, নাইতো আল্লাহ যেন তোমারে বেইজ্জতি করে। নবীজি বলছে তারিবাত ইয়াদাক, মানে হলো তোর হাত যেন ধুলিমলিন হয়, তোর চেহারা যেন ধুলিমলিন, যদি আমার কথা না শোন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, নবীর বদদুয়ার পরে আর কিছু থাকে? ফাজফার বিজাতিদ দ্বীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিনদার সঙ্গী নির্বাচন করো। দিনদার, দিনদার। কোরআন শরীফ আছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ বলেন, আমি একজন নারীর জন্য 5টি কাজের কথা বলেছি। 1 নাম্বার, নারী যেন তার ঘরে অবস্থান করে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। 2 নাম্বার, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যদি একান্ত প্রয়োজনে বাইরে যেতে হয়, অজ্ঞ মূর্খ নারীদের মতো যেন বেপর্দা বের না হয়, শতভাগ শরীয়ত সম্মত বোরখা করে যেন বের হয়। 3 নাম্বার, ওয়া আকিমনাস সালাহ, নারী যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ওয়া আতিনাজ যাকাত, 4 নাম্বার, বছর শেষে যেন হিসাব করে যাকাত দেয়। 5 নাম্বার, ওয়া আতিইনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং রাসূলের যেন আনুগত্য করে। আল্লাহ বলেন, বান্দা, আমি ওয়াদা দিলাম, নারী যদি এমন হয়, সেই নারীর দ্বারা আমি পুরা ঘর, পুরা ফ্যামিলি পবিত্র করে দেব। পুরা ঘর পবিত্র। এক স্ত্রী চরিত্রবান, পুরা ঘর চরিত্রবান। এক স্ত্রী নামাজি, পর্দানশীল, তো পুরা ঘর পর্দানশীল, পুরা ঘর। আলহামদুলিল্লাহ, এমনি বলি শুকরের জন্য, আমার স্ত্রী, আমার বিবি আলেমা, তো আমার 3 বছরের মেয়েটা, আল্লাহকে সাক্ষী রেখে বলি, আপনি চলেন খবর নিয়ে, 3 বছরের ছোট্ট মেয়ে আমার বাসার গেট থেকে কোনোদিন হিজাব না দিলে বের হয়। এটা দিন, এটা স্ত্রীর দিনের প্রভাব তার সন্তানদের উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবার মেয়ের বাপকে বলছেন, ইজা খাতাবা আহাদুকুম মিম্মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজুহু। তোমাদের কাছে তোমাদের মেয়ের ব্যাপারে যদি এমন ছেলের প্রস্তাব আসে, যার 2 জিনিসের ব্যাপারে তোমরা সন্তুষ্ট, এক হলো তার দিন, আর এক হলো তার আখলাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চেহারা যেমনই হোক, সম্পদ যাই হোক,
নিশ্চিন্তে এমন ছেলের কাছে মেয়েকে বিয়ে দিয়ে দাও। সঙ্গী কোরআন শরীফ আছে। এবার মজার কথা শুনি, কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আহা নেককার স্বামী এবং স্ত্রীকে একসাথে ডাক দিয়ে আল্লাহ বলবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। হে নেককার স্বামী, তুমি তোমার নেককার স্ত্রীকে নিয়ে গলাগলি করে, হাত ধরাধরি করে, হাসতে হাসতে জামাই বউ জান্নাতে ঢোকো। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। খুশি খুশি ঢুকলেই দেখবা ইউতাফু আলাইহিম বিসিহাফিন মিন যাহাবিন ওয়া আকওয়াবিন মিন ফিদ্দা। আল্লাহ বলে ভিতরে জান্নাতে ঢুকলেই দেখবা তোমার সামনে স্বর্ণের গ্লাস, স্বর্ণের থালা, রৌপ্যের গ্লাস ঘুরতেছে। তো বান্দা বলবে আল্লাহ ঘুরতেছে তো বুঝলাম, কিছু তো নাই প্লেটের মধ্যে। তা আল্লাহ তাআলা বলবে হ্যাঁ বান্দা দেবে তো, তোমার অর্ডারের অপেক্ষায়, তোমার মনে যা চাইবা তাই বলো, তৎক্ষণাৎ এখন উপস্থিত পাই। মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাজ্জুল আ'য়ুন। এজন্য বন্ধু আমার, দিন অনেক মজাদার, আল্লাহর কোরআন অনেক মজাদার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনেক আনন্দদায়ক। আজকে আমরা মজা পাই নাই, আমাদের ছেলেরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের হাজারো পুরুষ, আপনারা ইসলামের মধ্যে কোনো মজা পান নাই, দিন মাইনা কোনো মজা পান নাই। কারণ হইল বাস্তবতা হইল আপনারা আল্লাহর দিন পড়েনও নাই, পড়ার প্রয়োজনও মনে করেন নাই, জানার গরজও বোধ করেন নাই। যদি আল্লাহর কোরআন থেকে পড়তেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে পড়তেন, তো আল্লাহর কসম আল্লাহর গোলামি আর সেজদার মধ্যে, আল্লাহকে মানার মধ্যেই জীবনের সবচেয়ে বেশি তৃপ্তি, শান্তি খুঁজে পাইতেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, আমরা কিতাবে পড়ছি, ওনার সময়ের বাগদাদের বাদশাহ ওনাকে, ওনার যেই এলাকাটা, এই যে জিলান মানে গাইলান আরবিতে বলে, যেটারে আমরা জিলানি কই আর কি, গাইলান, এই যেই প্রদেশটা, যেই এলাকাটা ওনার ছিল, উনি যেখানে জন্ম নিছেন আর কি, তো ওই সময়কার বাদশাহ ওনাকে এই পুরা অঞ্চলটা হাদিয়া হিসাবে, উপঢৌকন হিসাবে দিয়ে দিছিল। বলছিল হযরত এটা আপনাকে দিলাম, এই পুরা মনে করেন এই পুরা প্রদেশের যত খাজনা, ট্যাক্স, যত কিছু এগুলো আপনার। তখন উনি বলছিলেন ওই বাদশাকে, বাদশাহ তোমার এই রাজত্ব তুমি নাও। রাত গভীরে তাহাজ্জুদের সেজদা দিতে গিয়া আমার কপাল যেটুকু মাটির মধ্যে লাগে, আল্লাহর কসম ওই মাটিটুকু আমার কাছে তামাম দুনিয়া তার মধ্যে যা আছে তার চাইতে দামি। আমি গভীর রাতের সেজদা দিয়ে মাটিতে ওই মাটিটুকুর যে মর্যাদা পাই, মজা পাই, স্বাদ পাই, দুনিয়া আমারে 1000 বার দিল আমি এটা নেব না, আমি এটা নেব না। হ্যাঁ, এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, এটা বোঝা উচিত। এই মাহফিলগুলো, এই ওয়াজগুলো, আমি ব্যক্তিগতভাবে শুধু নিয়ম সর্বস্ব ওয়াজ বুঝি না। আমার কথা হলো, এক কথা প্রয়োজনে আপনারে 1000 বার বলবো, 1,00,000 বার বলি, তারপরও যেন কলিজায় ঢুকে বুঝতে চেষ্টা করি, আমরা ভাবতে শিখি। কোনো কারো সুরবালা, কারো টানবালা, হ্যাঁ, কেউ ঢোলে, কেউ গজল গাইলো, কেউ লড়লো চললো, আরে ভাইয়া এতটুকুতে সফলতা না। জিন্দিগি পরিবর্তন হলো কিনা, কিছুটা বিবেক জাগলো কিনা, আমার অনুভূতির মধ্যে কিছু আসলো কিনা, এটা দেখার বিষয়, এটা দেখার বিষয়। এতটুকু বিবেক যদি নড়ে ওঠে, কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে আমার কোরআনের বৈশিষ্ট্য কি, অনেক, এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ বলে কোরআনের বৈশিষ্ট্য হলো যার অন্তরে আল্লাহর ভয় আছে, সে যখন আল্লাহর কোরআন শুনবে বা পড়বে, আল্লাহর কসম আল্লাহ বলে তার শরীরের চামড়ার
পশমের যেই উপরে যেই চামড়ার উপরে পশম এগুলো দাঁড়ায় যায়। তাকশাইরু অর্থ হলো শিহরিত হয়ে উঠবে। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ বলেন আমার কোরআন শুনতে শুনতে বান্দার অবস্থা এক পর্যায়ে এমন হবে যে তার সারা দেহ এবং দিল আমি আল্লাহর স্মরণে ঝুঁকে পড়বে, সেজদা দিবে যে হায় মালিক আপনি এত বড়, আপনার শান এত বড়, আপনার সৃষ্টি এত বড়, আপনি কত বড়, আপনি কত বড়। এজন্য বন্ধু বাপ, আমি এতগুলো কথা বলছি, লম্বা করে ফেলছি কথাটা, এই প্রসঙ্গটা আর কি অর্থ হইল নীরবে মনোযোগের সাথে আল্লাহর কথা শুনবেন, দেখবেন আপনার মসজিদের ইমাম সাহেবের বয়ানে শুনবেন। ব্যক্তির কাঙ্গাল হবেন না, জনপ্রিয়তার কাঙ্গাল না, আল্লাহর কোরআনের দিকে ফিরবেন। বুঝেন না আমার কথা? জনপ্রিয়তার ধোকা, আল্লাহর এটা কুদরত, আল্লাহর ইচ্ছা। কেউ আল্লাহ কাউকে 1000 মানুষের সামনে বলায়, কাউরে দিয়ে আল্লাহ 10 জনের সামনে বলায়। এটা কোনো 10 জনের সামনে কথা বললে আল্লাহর কথা, আর 1000 সামনে বললে এই কোনোটার মধ্যে সফলতা কিংবা ব্যর্থতার কিছু নাই। বুঝেন নাই? যেই হুজুর বয়ান করছে 10 জনের সামনে উনি ব্যর্থ, আর যে হুজুর বয়ান করছে 1000 লোকের সামনে উনি সফল। এই কথাটা বুঝছেন নি? সংখ্যার কম বেশির মধ্যে কি নাই? সফলতা কিংবা ব্যর্থতা নয়, আল্লাহ গ্রহণ করার মধ্যে সফলতা। আল্লাহ গ্রহণ করলে সফলতা। 1 কোটি মানুষ মনে করেন আমারে একেবারে স্লোগান দিয়া, মাথা তালগি দিয়া, 4 রাস্তার মাথা দিয়ে হোতাই দিয়ে আইছে যে হুজুর আপনার ইজ্জত করে দিয়ে হোতাই দিলাম। আল্লাহ তাআলা বললেন আনিস আমি নিলাম না, আমি তোমার গ্রহণ করলাম না। তো আল্লাহর কসম, আনিসের মর্যাদা তখন কুত্তার সমান মর্যাদা আর নাই তখন, যদি আল্লাহ গ্রহণ না করে। আর আল্লাহ গ্রহণ করলে গোটা পৃথিবী না চিনলেও কোনো অসুবিধা নাই। হাজারো আউলিয়া আছে যাদেরকে মানুষ চিনে, এরকম আবার লক্ষ আউলিয়া এমনও আছে যাদেরকে কেউ চিনে। বুঝেন না? কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর নাম আছে। কোরআন শরীফে মোট নবীদের নাম আছে কয়জন? তো নবী মোট 25 জন। তো বাহিরে কই? বাকিদের কই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবগুলো হাদিস একত্র করলেও আরো নয়তো 15-20 জনের নাম পাওয়া যাবে। তো নবী মোট 30-35 জন। কথা বুঝছেন না? তো বাকিদের নাম কই? তো বাকিদের নাম যে পৃথিবীর কেউ জানে না, এই কারণে ওনারা ব্যর্থ। নাউযুবিল্লাহ। কথা বুঝছেন নি? কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জে যে সময় ভাষণ দেয় হজে, তখন নবীজির সামনে ছিল 1,20,000-এর চাইতে বেশি সাহাবী। হজ্জের মধ্যে আসছে যারা, তো হজ্জে তো আর একেবারে বুড়া গাড়া বাচ্চা কাচ্চা সব আইছে না, বাইতো তো আছে আরো বহুত। বুঝেন না এই কথাটা? বুড়া মানুষ আছে, সবাই তো আর একেবারে ঘর চুক্তি ফুরা সবাই আইসে পড়ছে না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হজে আসছে মদিনার থেকে, মদিনার থেকে গেছে কোথায়? মক্কায় বিমানে, নাকি? তো তখনকার সেই রাস্তা, কোথায় রাস্তা কোথায় কি, যাই হোক, তাহলে এই 1.25 লক্ষ নবী সামনে সাহাবী ছিল। তো বাড়ি ঘরের মধ্যে তো আরো আছে, সেগুলা বাদ দেন। এই 1,20,000 বা 1,25,000 সাহাবী যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বিদায় হজ্জে ছিল, তাদের এই 1 লাখ দূরে থাক 50,000ও না, পৃথিবীর কোন কিতাবে, আকারে আসমানের নিচে জমিনের উপরে কোন কিতাবে 10-20,000 সাহাবীর নামও একসাথে নাই। সর্বোচ্চ একসাথে বদরের যুদ্ধের 313 জন সাহাবীর নাম আছে, বদরি সাহাবীদের নাম আছে একসাথে, এই 313 জন। আর আমনে তা তাইলে 1000 সাহাবীর নামও খুঁজা মিলাইতে কষ্ট হবে নামগুলো। তো বাকি যে এই 1,20,000-এর মধ্যে থেকে যদি 1000 থাকে বা 10,000-এর নামে থাকে, তো বাকি 1,10,000-এর নাম যে কেউ জানে না। ও ঘরের যারা বাচ্চা কাচ্চা, তারপরে বুড়া মানুষ, এদের নাম যে কেউ জানে না, তো ওনারা ব্যর্থ। এই কথাটা বুঝে, এটা আমাদের যারা এখানে অনেক আলেম আছেন
অনেক মসজিদের ইমাম আছেন, আপনাদেরকে বলি ভাই, এটা ঘাবড়াবেন না আর কি। আমার ওয়াজ শুনে কে, হ্যাঁ আরে এত ওয়াজ করি কো মানুষ চিনে না, মানুষ চিনলে কি দরকার, মানুষ চিনলে কি না চিনলে কি, এটা আমার দিলের মধ্যে মনে রাখতে হবে। আমার মালিকের কথা বলার যোগ্যতা আল্লাহ আমারে সুযোগ দিছে। একজন বান্দার কাছে যে আমি বলতে পারছি আসমান ও জমিনের এটা সর্বশ্রেষ্ঠ নিয়ামত, আমার মালিকের কথা আমি বলতে পারছি। কত মানুষ আছে জীবনে আল্লাহর কথা বলতেও জানে না। 60 বছরের বৃদ্ধ বাবা, 40 বছরের বাবা, 70 বছরের মুসলমান আল্লাহর কোরআন দেখে দেখেও কদুর সাইয়াও পড়তে পারে না। এত বড় বদনসিব, মন্দ কপাল, দুর্ভাগা মুসলমান, দুর্ভাগা ওই মুসলমান বদনসিব মিয়া। মনে রাখবেন আমার নাম, আমি বলে গেলাম। ওই মুসলমান দুর্ভাগা, ওই মুসলমান মন্দ কপাল যে হায়াতের 40 বছর 50 বছর পার করলো, কিন্তু আল্লাহর কোরআনটা দেখে দেখেও সাইয়াও কদ্দুর পড়তে পারে না, রিডিং শুদ্ধ। হায় মুসলমান, এত কথা কার জিব্বা দিয়া বল? এই চোখ দিয়া কত কিছু দেখলাম, মালিকের কোরআন কেন দেখলাম না? যুবক ভাই, তুমি 12 বছর 14 বছর 16 বছর পড়লা, কি পড়লা ভাইয়া? এতগুলো বই পড়লা, এতগুলো জেনারেল বই পড়লা দুনিয়া কামাই করার জন্য। দুনিয়াই তো আর কিচ্ছু না। কোন বাংলা বইয়ের মাকসাদ আখেরাত? কথা বলেন না কেন? কোন অঙ্ক বইয়ের মাকসাদ কবরের আযাব থেকে মাফ? কোন সমাজ বিজ্ঞান, পদার্থ, রসায়ন এই বইয়ের মাকসাদ জাহান্নামের আযাব থেকে মুক্তি? তাহলে কি দুনিয়া? কথা বলেন না কেন? বলেন না কি? সাফ কোন দুনিয়া, দুনিয়া, দুনিয়া উপার্জন। অথচ অসংখ্য মূর্খ বকলম নাম দস্তখত দিতারে না, টিপসই দেয়, টিপসইও দিতারে না, আঙ্গুল দইরা দন লাগে। এরকম বেডই সারা পৃথিবীর সমস্ত কিছু ভোগ করতেছে। পুরা দুনিয়া, বাড়ি গাড়ি, নারী, ক্ষমতা, দালান, বিল্ডিং, প্রভাব, প্রতিপত্তি। তো ওই দুনিয়া কেমনে ভোগ করলো? বলেন না কেন? এখন কর ওই দুনিয়া ভোগ করলো কেন? এরকম কেউ নাই আপনাদের? না, নামটাও লিখতে জানে না, অথচ দুনিয়া ভোগ করতেছে। দুনিয়ার সব কিসিমের আরাম আয়েশের এই জীবন উপভোগ করছে। এই জন্য বাপ, এই পড়াগুলো বাদ দিতে বলি না, জেনারেল পড়া বাদ দিতে বলতেছি না। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে আমি এসএসসি মানে দাখিলে 1998 ইংরেজি সালে সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছে, 1 নাম্বার হয়েছে। আমার সার্টিফিকেট লাগলাম না, আইন দেখাম অঞ্চলের আমার লোক। তাহলে অর্থ হইল আমি বাদ দিতে বলতেছি না, কিন্তু 16 বছর পড়ার পরে বন্ধু আল্লাহর কোরআন এতগুলো বই না পড়লেও দুনিয়া মিলতো, ভাত মিলতো, বিয়া মিলতো, সংসার হইতো, ঘুম আসতো, যৌন চাহিদা পূরণ হইতো, বিল্ডিং এর স্বপ্ন পূরণ হইতো। কিন্তু আল্লাহর কোরআন ছাড়া, সেজদা ছাড়া, নামাজ ছাড়া, আল্লাহর বন্দেগী ছাড়া, আল্লাহর কসম বাপ আমার বন্ধু আমার, এক ঢোক পানি কবর থেকে নিয়ে হাসরে আখিরাতে কোথাও মিলবে না।